আমি খুব অদম্য কৌতূহলে দেখার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। অপর্ণা সেনের মতো একজন প্রবাদ প্রতিম পরিচালিকাকে নিয়ে সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ইতিহাসের জন্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। আমার জীবনের প্রথম যে সাকসেসফুল ছবি দিয়ে আমাকে দর্শক চেনেন সেটা হচ্ছে অপর্ণা সেনের ছবি। আমি মনে করি যে 36 চৌরঙ্গি লেনের পরে যেই ছবিটা আমার সব থেকে বেশি প্রিয় সেটা হচ্ছে পরমা। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সাউথ সিটি আইনক্সের সামনে। সম্প্রতি মুক্তি পেয়েছে সুমন ঘোষ পরিচালিত নতুন তথ্যচিত্র পরমা, যার বিষয়বস্তু প্রখ্যাত পরিচালক এবং অভিনেত্রী অপর্ণা সেন স্বয়ং। তারই স্পেশাল স্ক্রিনিংয়ে এসে উপস্থিত হয়েছে ইটস মাজ্জা বাংলার টিম। শুধু অপর্ণা সেন নন, এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত আছেন টলিউডের কলাকুশলীরাও। আমি ছবিটা এখনো দেখিনি, সুতরাং আমি কিচ্ছু বলতে পারবো না। তবে আমি খুব এক্সাইটেড, খুব আমি খুব অদম্য কৌতূহলে দেখার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। আমি ছবিটা এখনো কিচ্ছু জানি না, আজকে প্রথমবার দেখব। প্রথমত সুমন আমাদের অনেক দিনের পারিবারিক বন্ধু, দ্বিতীয়ত সুমনের সঙ্গে আমি কাজ করেছি এর আগে, খুব ভালো সেটা অভিজ্ঞতা ছিল বসু পরিবারের কাজ করা। আর তৃতীয়ত হচ্ছে যে সুমন যখন আমাকে এসে বললেন যে যেসব জায়গায় আমি শুটিং করেছি এইসব লোকেশনে, সেই সব লোকেশনে গিয়ে আমাকে প্রশ্ন করবেন, সাক্ষাৎকার নেবেন, তো সেই আইডিয়াটা আমার দারুণ মনটা টেনেছিল। খুব ভালো লেগেছিলো যে ওটা রিভিজিট করবো আবার ওই জায়গাগুলো, সেই জন্য আমার খুব ভালো লেগেছিলো। আমি বেশ তাড়াতাড়ি রাজি হয়ে গিয়েছিলাম। অপর্ণা সেনের মতো একজন প্রবাদ প্রতিম পরিচালিকাকে নিয়ে সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ইতিহাসের জন্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। কারণ উনি যে ধরনের চলচ্চিত্র বানিয়েছেন প্রথম থেকে আজ অবধি, তার একটা বিশাল পরিসর রয়েছে, ব্যাপ্তি রয়েছে। সেই ব্যাপ্তির একটা প্রকাশ যদি ডকুমেন্টারিতে পাওয়া যায়, তাহলে পরবর্তী প্রজন্মে যারা কাজ করতে আসবেন, ছবি করতে আসবেন, তাদের কাছে অন্তত এই বার্তাটা পৌঁছবে। কিন্তু চলচ্চিত্র করলে হয় না, পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করতে হয়। প্রথম কথা, অপর্ণা সেনের একজন পরিচালিকা হিসেবে আমাদের কাছে পৌঁছেলেন যখন 36 চৌরঙ্গি লেন ধরে, এটা সম্পূর্ণ নতুন এক ধরনের বয়ান দেখা গেল, যে একজন নারী পরিচালকের চোখ দিয়ে সমাজটাকে দেখা, সেই বয়ানটা কিন্তু আমাদের কাছে নতুন পাওয়া। একজন এইরকম ব্যক্তিত্ব যার এতগুলো ইভলিউশন হয়েছে এবং একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে, জড়িয়ে গেছে, বিভিন্ন পর্যায়ে নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন এবং প্রত্যেকটা সমান সাকসেসফুল। এটা হয়তো আরও অনেক আগে হওয়া উচিত ছিল। নিশ্চয়ই এই আর্কাইভাল ভ্যালুটার জন্য তো বাঙালি অপেক্ষা করে বসেছিল এবং বাঙালির কাছে এটা থেকে যাওয়ার মতো একটা চমৎকার ঘটনা হলো এবং এই রকম একটা সময় সেটা রিলিজ করছে, এটা শুনছি আমি। হলেও জানুয়ারিতে দেখার সুযোগ পাবো আমরা। আর আমার কাছে তো খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে, তার কারণ আমার জীবনের প্রথম যে সাকসেসফুল ছবি দিয়ে আমাকে দর্শক চেনেন সেটা হচ্ছে অপর্ণা সেনের ছবি। কাজেই রিনাদিকে অভিনন্দন এবং অনেক ভালোবাসা। চাইবো যে আরও নতুন নতুনভাবে উনি নিজেকে এক্সপ্লোর করে যান, যাতে দর্শক এবং মানুষ বিভিন্নভাবে ওনাকে পেতে পারে, সমৃদ্ধ হতে পারে। জীবনটাই তো এত ইন্টারেস্টিং, অনেক ভালো ভালো কাজ করেছেন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, অ্যাজ এ ডিরেক্টর, আর উনি তো ইন্ডাস্ট্রির একটা পিলার। সো আমার মনে হয় যে তথ্য অনেক ছিল সুমন ঘোষের কাছে টু মেক এ তথ্যচিত্র আউট অফ ইট, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে কিভাবে এত বড় একটা ভাস্ট লাইফকে কভার করেছে সেটা দেখতে আমি খুব ইন্টারেস্টেড, যে কীভাবে ও জাস্টিস করেছে। এডিটিং ইজ এ ভেরি ডিফিকাল্ট জব ইন দিস প্রজেক্ট, বিকজ কি না রেখে কি রাখবে সেটা খুব ডিফিকাল্ট, তো কীভাবে করেছে সেটা আমার দেখতে খুব ইচ্ছে করছে। পরমা
ওয়াজ ভেরি মাচ এহেড অফ টাইম, এবং পরমা যেই সময় এসছিল তখন আমরা অনেক ছোট, তখন পরমাকে মূল্যায়ন করার মতো মানে মাথা বা মস্তিষ্ক কোনোটাই আমার ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন আমি পরমা দেখেছি এবং সময়টা যখন ইভ্যালুয়েট করেছি, আমি তখন মনে করেছিলাম যে তখনকার দিনে পরমা করাটা একটা বিরাট পদক্ষেপ, এবং এই পদক্ষেপ অপর্ণা সেন নিয়েছিলেন এবং তার জন্য তাকে অনেক সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে 36 চৌরঙ্গি লেনের পরে যেই ছবিটা আমার সবথেকে বেশি প্রিয় সেটা হচ্ছে পরমা। বড় সৌভাগ্যের বিষয়, তাকে নিয়ে একটা তথ্যচিত্র আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ বানিয়েছেন, সুমন দা, যিনি আমার ভীষণই প্রিয় একজন মানুষ, প্রিয় পরিচালক, তো প্রিয় পরিচালকদের মধ্যে একজন। তো নিঃসন্দেহে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, কেননা যেটা বললাম যে এত ইম্পর্ট্যান্ট একজন ফিল্ম অ্যাক্টিভিস্ট এবং ফিল্ম আর্টিস্ট, ডিরেক্টর হোক, পরিচালক হোক, অভিনেতা হোক, তাকে নিয়ে একটা কাজ তিনি নিজে দেখতে পাচ্ছেন, নিজে প্রত্যক্ষ করছেন, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে। যেমনটা আপনারা দেখতে পেলেন, সুমন ঘোষ পরিচালিত নতুন তথ্যচিত্র পরমার স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন টলিউড মহলের অনেকেই। এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তাই জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও। ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মাজা বাংলা, পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও চোখ রাখতে ভুলবেন না, ইটস মাজা বাংলা, বিনোদনে নতুন মজা।